দীর্ঘ 12 বছর ধরে একসাথে পড়াশোনা করতেছি, প্লে হতে এই এসএসসি পর্যন্ত। আজ পর্যন্ত রাজনের এমন কোনো আচরণ পায় নাই যে কারোর সাথে সে ঝগড়া লাগবে বা কারোর সাথে সংঘর্ষ করবে। তো সেই দিন বিকেলে রাজনে এসএসসি পরীক্ষা দিয়ে এসে তারপর দোকানের মধ্যে ক্যারামবোর্ড খেলতেছিল। তারপর মধ্যনগরের কিছু লোক পরিকল্পিতভাবে তারা অস্ত্রসহ 20 থেকে 30 জন লোক সহ তারা রাজনের উপর হামলা চালায়। তারা রাজনকে নিরপরাধে মারধর করে এবং তাকে হত্যা করে। রাজন নিজেও জানতে পারে নাই সে কিসের জন্য মরলো, সে কাকে কিসের জন্য হত্যা করা হলো। রাজন অসুস্থ অবস্থায় এসএসসি পরীক্ষা দিয়েছিল। তারপর তাকে ওই নরসিংদী জেলা হসপিটাল থেকে তাকে ঢাকা নেওয়া হয়েছে, ওইখানে সে মৃত্যুবরণ করেন। আমরা এই রাজনের হত্যার পেছনে যারা জড়িত আছেন তাদের ফাঁসি চাই, তাদের সঠিক বিচার চাই। আমরা সবাই রাজনের হত্যার ফাঁসি চাই। আমার একটা মুদি দোকান আছে, রাজনে পড়াশোনা করে পাশাপাশি আমার দোকানে বসে। তো আমার বিকাশ ফ্লেক্সিলোড মুদির দোকান কি, ওরা প্রায় সময় বিকাশ বাকি চাইতো, ফ্লেক্সিলোড বাকি চাইতো। আমার নিষেধ আমার বাইরে যাতে কারোকে বাকি না দেয়, আমার নিষেধ কি। তো ওরা প্রায় সময় বাকি চাইতো, বাকি চাওয়াতে ও দিত না দেওয়াতে ওর সাথে একটু তর্ক দোকানের ভিতরে দেওয়াতে ওই সময় কিছু বলতে পারে না। অনেকদিন যাবতীয় আমরা চলতেছে। তো ও পরীক্ষা 27 তারিখে পরীক্ষা দিয়ে আসা বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। সন্ধ্যার সময় ওই ক্যারামবোর্ডের দোকানে গেছিল, ওরা কি করছে দলবল নিয়ে ওইখানে ওকে হামলা করে। কিন্তু আমার ভাই কিচ্ছু জানে না, ওর কি অপরাধ এটাও সে জানে না। ওকে মারে ফালাইয়া পেটের মধ্যে ফাড় দেয়, পেটের মধ্যে ফাড়াদুরি করে। ওর পেটের অনেক লিভার টিভার সব সিরা ফেলাইছে। এখন ওকে নিয়ে আমি তুলে গেছি, ওইখানে ধরে নাই। পরে নরসিংদী জেলাতে গেছি, পরে ঢাকা কলেজ মেডিকেলে গেছি, মেডিকেল কলেজে গেছি, কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। আমি আমার ভাইয়ের বিচার চাই, ফাঁসি চাই ওদেরকে, যাতে আশাবরের ভাই হয়েছে আজিজুল, পরে হয়েছে জাহাঙ্গীর, খুনি কাউসার, পরে হয়েছে রাইহান, আরও তার দলবল আছে 27 জন মিলে 15-20 জনের মতো আসছে। আমার বাইরে মাইরা গেছে, সাথে আরও কিছু লোক ছিল, ও বাড়ি খাইছে, কিছু ছিটা ফাটা আহত হয়েছে। কিন্তু আমার বাইরে জুলুম করে পাড়াদুরা করছে, বুকের মধ্যে ফাড়াইয়া মারছে। আমি আমার বাইরের বিচার চাই। আমার ছেলে নিরপরাধ ছেলে একে মারছে আশাবর সন্ত্রাসী গ্রুপ। এই গ্রুপের সাথে 20-25 জন বা 30 জন হবে। এই গ্রুপে আমার বাড়ির সামনে আমার ছেলেরে হামলা দিয়া দোকানপাট লুটপাট করিয়া আমার ছেলেকে নিরপরাধে এবং হেরাওয়ান অত্যাচার করিয়া অস্ত্র ফস্ত্র দিয়া ফাড়াইয়া আমার ছেলের নারী বুড়ি সব স্বেচ্ছা লাইছে, নষ্ট করে লাইছে। আমি 4টা হাসপাতাল পাল্টাইছি, 4 হাসপাতাল নিয়েও আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ছেলেকে বাঁচাতে পারি নাই। এই সন্ত্রাসী বাহিনীর ফাঁসি চাই, আশাবর মেম্বারের ফাঁসি চাই, এবং আজিজুরের ফাঁসি চাই, লুবেলের ফাঁসি চাই, এবং কাউসার রাইখান, জাহাঙ্গীর এই লোকের আমি ফাঁসি চাই। বাংলাদেশ প্রশাসনের কাছে আমি বিচার চাই, বাংলাদেশ প্রশাসনের কাছে বিচার চাই। আল্লাহর রাস্তে আমার ছেলের মৃত্যু বেদনাতে দিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর রাস্তে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ এবং হিসাবে বিচার করেন, এটাই আমার আপনাদের কাছে জোর আবেদন। আমাদের বাড়ির মধ্যে পুরুষ ছিল না, কিন্তু শুধু শিকদার লাজন আছিল, কিন্তু পড়তে বসিল তারে বাড়িতে গিয়া হত্যা করেছে। আমরা মাছ আসি যখন আসি তখন আমরা গুল্লি কইরা আমরা সরাইয়া দিছে, আমরা চিরা ভাড়া করে আমরা দূরে গেছি গা। আমরা ফাঁসি চাই, আমরা বিচার চাই আপনাদের কাছে, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। মদিনাগরের আশাবুরের দলবল নিয়ে সে আমাদের ছেলেকে আক্রমণ করেছে, এরপরে নির্মমভাবে হত্যা করেছে। আমরা তার ফাঁসি চাই, আমরা তার ফাঁসি চাই। আমাদের ছেলের কোনো দোষ ছিল না, আমাদের ছেলে নির্দোষ ছিল। আমাদের ছেলে কেন এভাবে নির্মমভাবে হত্যা হয়েছে তার জন্য আমরা দর্শকের কাছে বা মিডিয়ার কাছে আমরা তার শুধু ফাঁসি চাই। তার দলবল নিয়ে তার ছেলে শুধু ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তার শুধু আমরা ফাঁসি চাই। যে আর কোনো দোষ ছিলই না, সে পরীক্ষার্থী ছিল, পড়ার জন্য সে আগ্রহী ছিল, পড়ার জন্য বসেছিল। মাথার বাড়ি দিয়ে তাকে ফেলিয়ে বুকের মেঝে আঘাত করিয়ে খালি বাড়িয়ে তাকে মারা হয়েছে। আমরা তার আশাবর ও তার দল বলেরা, আমরা আজিজ আশাবুর এর জাহাঙ্গীর এর দল বলে
আমাদের ছেলেকে কাউসার বিভিন্ন দলবল নিয়ে রাইখান দলবল নিয়ে আমাদের ছেলেকে হত্যা করেছে। আমরা প্রশাসনের কাছে তার ফাঁসি চাই, আমাদের তার কোনো ফাঁসি চাই। 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যার সুবিচার চাই এবং এই রাজন আমার নাতি হয়, আমার ভাতিজার ঘরের নাতি। এই রাজন একজন ভালো শিক্ষার্থী ছিল এবং ভালো ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল। ওকে নির্বিচারে কোনো অন্যায় ছাড়া তাকে আমাদের বাড়িতে আইসা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা নির্বিচারে তারা বিভিন্ন অস্ত্রপাতি দিয়া তারা তাকে মানে আঘাত কইরা তার ভিতরের যে নারী বড়ি ছিল এগুলো তারা মানে এমনভাবে মারামারি করছে যাতে ভিতরের সবগুলো জিনিস নষ্ট করে ফেলছে, যার কারণে আমরা বিভিন্ন হাসপাতালে নেওয়ার পরও তার আমরা বাঁচাইতে পারি নাই। তার পিছনে আমরা অনেক শ্রম দিছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, তারপরে তার আমরা বাঁচাইতে পারি নাই। তো তার এই মৃত্যুর জন্য আমরা আমাদের পরিবার সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই সন্ত্রাসী বাহিনী যারা আমাদের এই রাজনকে হত্যা করেছে তাদের জন্য সুবিচার হয়। বাংলাদেশ এই সন্ত্রাসী কার্যকলাপ যারা করে, বাংলাদেশে বর্তমানে যে উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনাদের পক্ষ থেকে আমাদের এই রাজন হত্যার সুবিচার কামনা করছি, যাতে পরবর্তীতে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের সন্ত্রাসীরা আর পরবর্তীতে না করতে পারে। তাদেরকে দেখে যেন আমাদের এলাকা আর কোনো এই ধরনের হত্যাকাণ্ড না ঘটাতে পারে।